50,000 মানুষের সমাগমে 15 বছর পর আবার এই খানাকুলের বুকে এত বড় একটা সমাবেশ আজ থেকে শুরু হয়েছে। নরম মাটি বৃষ্টি আর একটু যাবার চেষ্টা করবেন না। অধিষ্ঠিত করে কী কারণে এই সমাবেশ, যেটা জানা গেছে শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের যে সার্বভৌম ভক্ত সম্মিলনী, সেই ভক্ত সম্মিলনী সমাগম হতে চলেছে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, মানে বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন রাজ্য থেকে আসা যে গাড়ি করে মানুষ এসেছেন এই খানাকুলের রাজহাটির সেনাট নিগমানন্দ নগর বলে সেনাট এলাকা বলে 2 নম্বর ব্লকের পিছনে। আমার পেছনে শয়ে শয়ে গাড়ি, উড়িষ্যা, রাজস্থান, ঝাড়খণ্ড এবং অনেক জায়গার গাড়ি এসে এখানে উপস্থিত হয়েছে। আমরা পুরো সমগ্র চিত্র দেখাবো। হাজার হাজার মানুষের, যেটা বললাম 50,000 মানুষের সমাগম, তারা কোথায় থাকছে, এই 3 দিন কোথায় থাকা খাওয়া দাওয়া হচ্ছে এবং মূল কি অনুষ্ঠান রয়েছে আজ থেকে শুরু হয়েছে 30 তারিখ পর্যন্ত হবে, সেই সকলেই তুলে ধরবো। আর একবার বলে রাখি, প্রায় 15 বছর পর এই সম্মিলনী অনুষ্ঠিত হচ্ছে, ধর্মীয় সম্মিলনী, শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের সার্বভৌম ভক্ত সম্মিলনী। খানাকুল 2 নম্বর ব্লকের পাশ থেকে ঢুকতেই প্রথম যে সম্মিলনীর আমরা গেট থেকে ঢুকতে ডান দিকেই মেলার একটা জায়গা নিয়ে মেলা বসেছে। মেলা দেখলেন, এরপরে ঠিক বাম দিকে মঞ্চ সম্মিলনী ঢোকার ঠিক বাম দিকে এই যে বড় ক্যাম্প, এই ক্যাম্পটা হচ্ছে পুলিশ ক্যাম্প রয়েছে, স্বাস্থ্য রিলেটেড ক্যাম্প রয়েছে এবং জলের ক্যাম্প রয়েছে। এই যে সম্মিলনী রিলেটেড, সম্মিলনীর সম্পর্কিত যে বইপত্র এবং ছবি, এবং যারা বিভিন্ন দূর থেকে এসছেন, দেখছেন অন্যরকম যে ভাষাতে লেখা আছে বুঝতে পারা যাচ্ছে না, এই সব ভাষার লোক, আমি যেটা বলেছিলাম বাইরে থেকে অনেক লোক এসেছে, সেই সবের লোকেরাও এখানে এসে স্টল বস করিয়েছে, যে স্টলটা শুধুমাত্র সম্মিলনীর সম্বন্ধিত স্টল। এবং এবং মূল যে সম্মিলনী সেমিনার অডিটোরিয়াম, এটা হচ্ছে সেই সেমিনার অডিটোরিয়াম। হাজার হাজার মানুষের সমাগম বসে শুনছে সম্মিলনীতে কি হচ্ছে। আপনাদেরকে দেখাবো সেই মূল মঞ্চ, মূল সেমিনার যে ক্যাম্প, সেটা। অধিষ্ঠিত করে তার নিবেদন পূজারি। শুরু করছি কবিতা পূজারি। রাজ্য থেকে এবং বিদেশ থেকেও এখানে মানুষের সমাগম হয়েছে। তারা থাকছে কোথায়? এই যে ক্যাম্পগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এরকম টোটাল 12টা ক্যাম্প রয়েছে, যেটা এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি। সম্পূর্ণ ক্যাম্প তো ঘুরে দেখাতে পারবো না, অনেক বিস্তীর্ণ এলাকা নিয়ে এখানে এরকম থাকার জন্যই ক্যাম্প করা হয়েছে 12টা। এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে ভক্তদের আসার জন্য ক্যাম্প, এবং ক্যাম্পের বিভিন্ন নাম দেওয়া হয়েছে, সত্যানন্দ শিবির, নিগমানন্দ শিবির, এরকম বিভিন্ন ক্যাম্পের নাম দেওয়া হয়েছে। আজকে অনবদ্য অভিনয় আমরা দেখব টেলিভিশনের মাধ্যমে। সদ্গুরু নিগমানন্দ টেলিভিশন।
এই সম্মিলনী শ্রী শ্রী নিগমানন্দ পরমহংস দেবের যে সার্বভৌম ভক্তি সম্মিলনী, সেই সম্মিলনী যে সকল মহারাজরা এসেছেন তাদের থাকার জন্য এটি একটা ক্যাম্প। এবং আমরা এই ক্যাম্পের ভেতরে যাব, ঢুকতেই মূল যে গেটে ফুল দিয়ে সাজানো, এবং এই যে জায়গাটা মহারাজদের থাকার জন্য করা হয়েছে। এবং যেটা দেখাবো অন্নপূর্ণা ভাণ্ডার। এত যে মানুষের সমাগম, তাদের যে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা, ভাবুন 50,000 মানুষের বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার জন্য যে ক্যাম্প করা হয়েছে। একদম পেছনে দেখছেন মানে অনেক মানুষের লাইন, এটাকে অন্নপূর্ণা ভাণ্ডার বলা হচ্ছে। আমি সেদিনে আস্তে আস্তে করে আপনাদেরকে এখন এসে যেই জায়গাটায় উপস্থিত হয়েছে আমার ঠিক মানে পাশেই যেটা দেখাবো শ্রী শ্রী মায়ের পূজা মন্দির। এটা হচ্ছে শ্রী শ্রী মায়ের পূজা মন্দির, এবং তার পাশে পুকুর, 2 নম্বর ব্লকের ঠিক পেছনেই যে পুকুর আলোকসজ্জায় সজ্জিত। এরপরেই দেখাবো ঠিক পুকুরের ডান দিকে বিশ্ব শান্তি যজ্ঞ মঞ্চ কাজ চলছে, আগামীকাল এখানে হবে। অর্থাৎ আমরা আজকে 27শে ডিসেম্বর এখানে এসেছি, ঘুরে দেখলাম 27শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত শ্রী শ্রী নিগমানন্দ পরমহংস দেবের যে সার্বভৌম ভক্তি সম্মিলনীর অনুষ্ঠান হচ্ছে খানাকুলের রাজাটির সেনাট এলাকায়। বিশ্ব শান্তি যজ্ঞমঞ্চ আগামীকাল থেকেই হবে, সেজে উঠেছে যজ্ঞমঞ্চ, কালকে হবে এবং 30 তারিখ পর্যন্ত এই সম্মিলনী চলবে। প্রায় 50,000 মানুষের সমাগম। 15 বছর পর রাজাটিতে আবার এত বড় একটি ধর্মীয় সম্মিলনী বলতে পারেন। এবং এর আগে আমরা দেখিয়েছিলাম মহারাজের যে প্রেস কনফারেন্স, সাংবাদিক সম্মেলন, পুরো বিষয়টা তিনি তুলে ধরেছেন। আমাদের ভিডিও ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করেছিলাম, সেটা যে দেখতে পারেন। সমগ্র ধারণা সেখান থেকেও পেয়ে থাকবেন আপনারা। খানাকুলের রাজাটি থেকে আমি মানুর আলী খান, আপনারা দেখছেন রাজ্যবার্তা।